আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন সাইফুদ্দিন, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন ভক্ত। প্রতি পর্বই দেখার চেষ্টা করি, এক পর্ব না দেখলে আর ভালো লাগে না। আপনি আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ যেন আপনাদের এই কাজ সুস্থতার সাথে চালিয়ে যাওয়ার শক্তি দেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন, আমার আব্বা মারা গেছেন 20 বছর হলো, আমার মা জীবিত, আমরা ভাই বোন 6 জন। বোনদের বিয়ে হয়ে গেছে, আমরা ভাইরাও বিবাহিত। মা আমাদের সঙ্গে থাকেন। আমাদের বসবাসের বাড়ি ছাড়া আরেকটা জমি আছে 18 কাঠার মতো, সেখানে 18 কাঠা হবে বোধহয়, কাঠা না, 18 কাঠার মতো। আর সেখানে শুধু কয়েকটি ফলের গাছ আছে, আম, লিচু, তাল, বড়ই, পেয়ারা ও কাঁঠাল গাছ। খুব সুন্দর বিষয়, এত ফল আপনারা রোপণ করেছেন। গাছগুলোতে প্রতি বছর কম বেশি ফল ধরে। ফলগুলো সংগ্রহ করে কিছু পাড়া প্রতিবেশীদের দেই, আর আমরা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজনদের দেই। কখনো বোনদের বেশি দিই, কখনো আমাদের অর্থাৎ ভাইদের ভাগেও বেশি পড়ে যায়। আমাদের সঠিক জানা নাই এই ভাগ বন্টনের ব্যাপারে ইসলাম কি বলে। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত করবেন। উত্তম হচ্ছে, ফল যখন তোলা হবে তখন এটাকে হিসাব কষে ভাই বোনদের মাঝে রেশিও অনুযায়ী বন্টন করে দেওয়া, 2:1। ভাইদের জন্য 2 আর বোনদের জন্য 1, সেইভাবে বন্টন করে দেবেন। আর এক্ষেত্রে যদি বোনেরা কম নেই অথবা কোনো ভাই কম নেই, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে। বাকি যেহেতু এই জায়গা থেকে, যেটি সকলের মালিকানায় রয়েছে, এই জায়গা থেকে এটি উৎপাদিত ফসল বা ফল, এগুলো বন্টিত হবে শরিয়ার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী। কম বেশিও করা যায়, তাহলে যারা হকদার রয়েছে তাদের সাথে বিষয়টি আগেই আলোচনা করে নিতে হবে যে আমরা একটা বন্টন করে দেব, কিছু কম বেশি হলে পরস্পরের প্রতি কোনো ধরনের দাবি রাখবো না। এই আলোকে যদি এই সমঝোতায় যদি হয় তাহলে কম বেশি করা জায়েজ রয়েছে। বাকি আপনি বলেছেন ওনারা কয় ভাই, প্রতিবেশী আত্মীয় স্বজন তো দিয়ে থাকেন, ওনারা হলেন ভাই বোন 6 জন। ভাই বোন 6 জন যারা আছেন তাদের মধ্যে বন্টন হবে, সেক্ষেত্রে 2:1, ভাইদের জন্য 2 ভাগ আর বোনদের জন্য 1 ভাগ, এভাবে বন্টন করবেন। বাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে দিচ্ছেন সেটা আপনারা দিতে পারেন সবার অনুমতি সাপেক্ষে, সেটাও দেওয়া জায়েজ রয়েছে। তো ওরা যে ফলগুলো একত্র করে সমঝোতার মাধ্যমে কিছু ফল, এগুলো প্রতিবেশী, এগুলো আত্মীয় স্বজন দিয়ে বাকিটা ওনারা নিতে পারবেন। এবং সেখানে সমঝোতা ভিত্তিতে কম বেশিও করা যাবে। হয়তো অনেক ভাইয়ের, অনেক পরিবারের সদস্য, তুমি একটু বেশি নাও, আমরা 2 জন, আমার একটু কম নেই, সমঝোতা জায়েজ। জি, এক্ষেত্রে সমঝোতা জায়েজ। আমরা সমঝোতার মাধ্যমে বিষয়গুলো করতে পারবো। প্রিয় দর্শক, আপনি চমৎকার একটি বিষয় আমাদের সামনে এনেছেন। এবারে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। উনি কুয়েতের একটি ঘটনা এখানে বর্ণনা করেছেন। লিখেছেন, কুয়েতের একটা মরুভূমি অঞ্চলের গত কয়েকদিন আগে কুয়েতে এক দম্পতি মধু চন্দ্রিমা করতে মরুভূমির একটা স্পটে বেড়াতে যান। তারা সেখানে রাত্রি যাপন করেন তাঁবু ঘরে। হঠাৎ রাত 3টা বাজে আনুমানিক তাদের তাঁবু ঘরে কারা যেন ইট পাথর ঢিল ছুটতে থাকে। পরে তারা ওই কাপল বের হয়ে দেখে কেউ নেই
এরপর তারা নিজেদের নিজস্ব গাড়ি সামনের হেডলাইট জ্বালিয়ে রাখে, গাড়ি তখন স্টার্টে দেওয়া। পরে তারা তাঁবু ঘরের বরাবর গাড়ি লাইট দিয়ে রাখে, পরে তারা দেখে গাড়ি স্টার্ট অফ, হেডলাইটও অফ, ব্যাপার কি? তারা অবাক হয়ে যায়। পরে গাড়ি চড়ে বসে ওই কাপল তখন গাড়িতে কে বা কারো যেন ধাক্কা দেয় জোরে জোরে, গাড়ি থেকে নেমে দেখে কেউ নেই। তারপর গাড়ি আর স্টার্ট নেয় না। পরে ঠিক ফজরের নামাজের পর তাদের লাশ গাড়িতে পাওয়া যায়। তাদেরকে মারা হয়। মারা যাবার পর পোস্টমর্টেম করে কিন্তু কোনো আলামত পায়নি। অনেকের ধারণা করছে জিনদের আক্রমণ হতে পারে, এটা জিনদের দ্বারা সম্ভব। আসলে কি আর শয়তান জিনরা কি এভাবে মানুষকে হত্যা করে? আর যদি করে থাকে তাহলে জিনদের শাস্তির বিধান ইসলামে কী ধরনের? তারা যদি বিনা অপরাধে মানুষ মেরে থাকে কি শাস্তি হবে জানাবেন? ধন্যবাদ। আপনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন, কতটুকু সত্য এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আদৌ কি সত্য কিনা, নাকি মানে অনেকটা কান কথা এর মতো। বাকি জিনদের আক্রমণ সত্য হতে পারে, জিনরা মানুষের ক্ষতি করে এটাও সত্য হতে পারে, জিনরা মানুষদেরকে হত্যা করতে পারবে এটাও সত্য। এবং জিনদের যদি কোনো কারণে মানুষদেরকে হত্যা করে এর জন্য অবশ্যই তারা আল্লাহ দরবারে আবার এর জন্য জবাবদিহি করতে হবে এবং আখিরাতে তাদের এই শাস্তির মুখোমুখি হতে হবে। দুনিয়াতে তাদেরকে শাস্তি দেওয়ার বিষয়টি যদিও সম্ভব না হয়, আখিরাতে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তারা এর জন্য চিরস্থায়ী জাহান্নামী, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, সেই জাহান্নামের শাস্তি তারা পাবে। বাকি আপনি যে ঘটনা উল্লেখ করেছেন, এই ধরনের ঘটনা হতে পারে বিশেষ করে মরুভূমিতে, পাহাড়ি এলাকায়, যে সমস্ত এলাকায় জনবসতি নেই, কম, সেই সব ক্ষেত্রে বেশিরভাগ জিনেরাই অবস্থান করে থাকে। তো হতে পারে যে সেখানে জিনদের প্রকোপ বেশি ছিল, এই কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি ঘটনাকে অস্বীকার করছি না, কিন্তু আমার কাছে পুরো ঘটনাটাই মনে হচ্ছে যেন অনেকটা গুজব স্টাইলের। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারা মানুষের ক্ষতি করতে পারে, এটাও স্পষ্ট কথা। কিন্তু আপনি যে স্টাইলে বলেছেন যে তাদেরকে পাওয়া গিয়েছে যে তার মানে মৃত, এই বক্তব্যটি এখানে খুব বেশি আমার কাছে সঙ্গত মনে হয়নি। কারণ যদি জিনেরা তাদের উপর আক্রমণ করে তাহলে এটা মানে এই আক্রমণ করার সেটা সরাসরি কোনো কিছু তাদের গায়ের উপর ফেলবে, তাহলে বুঝে যাবে তাদেরকে আঘাত করে মারা হয়েছে। মানে মানুষকে তো কোনো আলামত পাই না, হ্যাঁ, এতে ফু দিয়ে মেরে ফেলবে না, মানে ওই জায়গায় গিয়ে প্রশ্ন এসে গেছে, বুঝতে পেরেছেন? এটা তাকে ফু দিয়ে মারে নাই, অবশ্যই একটা কিছু দিয়ে মেরেছে, আঘাত করতে হবে। জি, মৃত্যুর জন্য আঘাত অবশ্যই থাকতে হবে, কিন্তু সে আঘাত পাওয়া যায়নি। এটাতে বোঝা যাচ্ছে যে মূলত আপনি যে গুজবটি উল্লেখ করেছেন সেটার ভিত্তি একেবারেই দুর্বল। জি, আমরা একটি ঘটনা জানলাম, কিছু সঙ্গত কথা আমরা বললাম। আমাদের বোধহয় আরও সুবিবেচনা প্রসূত তথ্যভিত্তিক প্রশ্ন করা উচিত, তাহলে আমাদের সময়টা সদ্ব্যবহার হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনি রাখরা, ঢাকা থেকে। আপনার একটি চিঠিতে অনেক প্রশ্ন। আজকে আপনার 9 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। আপনি লিখেছেন, আল্লাহ তাআলার মুখমণ্ডল রয়েছে, কিন্তু তার কি নাক রয়েছে? যেহেতু তিনি রোজাদারের মুখের ঘ্রাণ পছন্দ করেন। ঠোঁট আছে কি? যেহেতু কথা বলেন। আল্লাহ তাআলার মুখমণ্ডল রয়েছে, তার কি ভ্রু রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার জন্য যা সাব্যস্ত করেছেন ততটুকু সাব্যস্ত করব, এর বাইরে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি তো আল্লাহ তাআলার জন্য মুখমণ্ডল সাব্যস্ত করেন নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবয়ব সাব্যস্ত করতেছেন, যেটা হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক, বুঝেননি আপনি? আল্লাহর আমাদের মতো নয়, অবয়ব বা দেহ সাব্যস্ত করা, আমাদের অভিজ্ঞতা সেটা নেই, না, আমাদের জানার বাইরের বিষয়। মানে অবয়ব অথবা দেহ সাব্যস্ত করা হারাম, কুফরি। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেহ সাব্যস্ত করা যায় না। আল্লাহ তাআলা যেটা বলেছেন ততটুকু সাব্যস্ত করতে হবে। সুতরাং আপনি নাক, ঠোঁট, তারপরে ভ্রু যেগুলো বলেছেন, এটা অবয়ব সাব্যস্ত করা, এটা কুফরি। মানুষের অভিজ্ঞতার বলেছেন, এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা নিয়ে প্রশ্ন করা উচিত। প্রিয় দর্শক লিখেছেন, মহান আল্লাহ তাআলা দয়ালু, মানুষের মধ্যেও দয়া রয়েছে। দয়ালু গুণটি কি মানুষের থেকে ভিন্ন? সেটিকে অজানা
নাকি দয়াগুণটি একই বাট আল্লাহ তাআলার অনেক বেশি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর মানুষের দয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল তুলনাই আলামিন, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। 100 ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ভাগ গোটা মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। গোটা সৃষ্টি জগতের মধ্যে, গোটা মানে এই যে বিশাল সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আল্লাহ ছড়িয়ে সুবহানাহু ওয়া তাআলা 1 ভাগকে দিয়েছেন। সুতরাং এবার বুঝুন আল্লাহ তাআলার রহমত কি। আল্লাহ তাআলার রহমত প্রশ্নই আসে না যে মানুষের এই দয়ার সাথে এটাকে আপনি তুলনা করতে পারেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মারিয়াম নদী, লিখেছেন, আমি কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছিলাম, এর মাঝেও প্রেগন্যান্ট হয়ে যাই, জানতাম না যে আমি প্রেগন্যান্ট, মিসক্যারেজ হয়ে যায়, আমার প্রতি মাসে পিরিয়ড হয়েছে তাই বুঝতে পারিনি, শুধুই মাংসের দলা হয়েছিল, হিউম্যান শেপ নেয়নি। তো যখন আমার মিসক্যারেজ হয়েছে তখন প্রায় আমার পিরিয়ডের ডেট হয়ে গিয়েছিল, আমি পিল কন্টিনিউ করছিলাম যেন পিরিয়ড কয়েকদিন পর হয়, কিন্তু ব্লিডিং শুরু হয়ে মিসক্যারেজ হয়। আমি এক শেখকে প্রশ্ন করেছি, উনি বলেন যদি নর্মাল পিরিয়ডের মতো হয়ে থাকে তাহলে নামাজ না পড়তে এবং ব্লিডিং বন্ধ হলে এরপর থেকে পড়তে। আমি এখন বুঝতে পারছি না আমি কি ব্লিডিং স্টপ হওয়ার অপেক্ষা করব নাকি নামাজ পড়ব। যদি পিরিয়ডের টাইম আপনার সুনির্দিষ্ট থাকে এবং সেই পিরিয়ডের মধ্যে যদি আপনি মিসক্যারেজের কারণে ব্লিডিং শুরু হয়ে যায় তাহলে এটাকে পিরিয়ড হিসেবে ধরে নেবেন এবং এই সময়টুকু আপনি সালাত থেকে বিরত থাকবেন। এই সময়টুকু আপনি সালাত থেকে বিরত থাকবেন। এরপরে আপনি যখন পিরিয়ডের টাইম শেষ হয়ে যাবে এরপর আপনি গোসল করবেন। গোসল করে প্রত্যেক সালাতে আপনি উজু করে করে সালাত আদায় করতে পারবেন, যদিও আপনার ব্লিডিং বন্ধ না হয়। এক্ষেত্রে আপনি ব্লিডিং এর কারণে সালাত পরিহার করতে পারবেন না। হ্যাঁ, বিষয়টি আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রক্সানা কাকুলি, লিখেছেন, আমার এক বোনের স্বামী অনেক বছর আগে ইন্তেকাল করেন এবং বেশ অনেক বছর পরে আমার বোন আরেকবার বিয়ে করেন। আমার বোনের ছেলে এর আগের স্বামীর ঘরের নাতি আছে, সেই ছোট ছেলেটিকে ফেলে তার মা এবং বাবা চলে যায়, মা বিয়ে করে চলে যায় আর বাবাও কোথায় যেন চলে যায়। বাচ্চাটিকে তার দাদি মানে আমার বোনের কাছে রেখে এখন আমার বোনের প্রশ্ন হচ্ছে যে সে এখন তার নাতিকে কিভাবে চালাবে। তার বর্তমান স্বামীর জাকাতের টাকা দিয়ে কি সে তার নাতিকে চালাতে পারবে? এছাড়া তার আর কোনো উপায় নেই। উত্তরের অপেক্ষায় রইলাম। হ্যাঁ, আপনি আপনার বর্তমান স্বামীর জাকাতের টাকা দিয়েও এই সন্তানকে আপনি ভরণ পোষণ সহ লালন পালনের যে খরচ আছে সে খরচ দিতে পারবেন, যেহেতু তার কোনো ধরনের ব্যবস্থা নেই এবং আর্থিক তার দারিদ্র্য রয়েছে, সমস্যা রয়েছে। সুতরাং এই কাজটি আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের বাধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠিয়েছেন সিরাজুল ইসলাম গুলশান এক, ঢাকা থেকে, লিখেছেন, আপনি আমাদের অনুষ্ঠানের প্রশংসা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, দিনের অনেক উপকার হচ্ছে, আপনি আমাদের দীর্ঘ জীবন কামনা করেছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে আপনি লিখেছেন, একটি কথা বলতে হয়, গত 22/3/2020 তারিখে বিকেলের অনুষ্ঠানে আপনি বলেছিলেন মানুষ শিরকের গুনাহ ছাড়া অন্য যতই গুনাহ করুক না কেন এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং জান্নাত দিতে পারেন। আবার অনেক বড় বড় আলেম বিভিন্ন অনুষ্ঠানে বলেন শিরক ছাড়া মানুষ যতই চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার করে মারা গেলে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন, আবার কারোকে শাস্তি দিয়ে জান্নাত দিতে পারেন। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের হাদিসের অপব্যাখ্যা, আপনি মন্তব্য করেছেন এখানে এসে। এরপরে আপনি আরও অনেক বিষয় বলেছেন, যারা জেনে বুঝে ইচ্ছাকৃত জেনা, ব্যভিচার, জুলুম, শোষণ, নির্যাতন করে এবং সংশোধন না হয়ে মারা যায়
তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আপনি এখানে উল্লেখ করেছেন সূরা বাকারার 81 নম্বর আয়াত, সূরা বুরুজের 10 নম্বর, সূরা নূরের 19 নম্বর। ক্ষমতারা পেতে পারে যাদের পরকাল সম্পর্কে জ্ঞান নেই, না বুঝে যারা পাপ কাজ করছে। এরপরে আপনি আরও লিখেছেন সমাজে এক শ্রেণী অসভ্য আলেম আছে। এইভাবে লেখাটা কতটা সভ্যতার পরিচয়, সে প্রশ্ন তো আমাদের মনে জেগেছে প্রিয় দর্শক। আবার আপনি যে ভাষা ব্যবহার করছেন, তারা খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, জেনাখোরদের কাছ থেকে চাঁদা তুলে এবং খায়, পরের বাসায় কীভাবে বিরিয়ানি খাবে সে চিন্তা করে। আপনার নেতিবাচক মনোভাবের প্রকাশ এখানে হয়ে গেছে। নিজেরা কোনো কাজ করবে না, ওই শ্রেণীর আলেমরা পাপীদেরকে খুশি রাখার জন্য প্রচার করে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। তো মোটামুটি উনি যেভাবে লিখছেন দেখা যাচ্ছে ওনার মধ্যে কিছু নেতিবাচক মনোভাব আছে এবং উনি কিছু কথা উল্লেখ করছেন, আবার মন্তব্য করছেন। কি বলবেন? মানে লাস্ট কি প্রশ্ন করেছে, এটা তো লাস্টে মন্তব্য উনি করার পরে বলছেন, তিনি লাস্টে কি জানতে উনি চেয়েছেন? বলছেন, আপনি কিছু জানতে চেয়েছেন? আমি বলছি মুসলিম দেশগুলো করোনা ভাইরাসে অতি অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন না। ওনার ব্যাপারে যে মুসলমানদের আমল আসলে ঠিক নাই। করোনা ভাইরাস পর্যন্ত গেলেন কেন? ধর্ম ব্যবসায়ী আলেমরা পাপীদেরকে খুশি রাখার জন্য আরও বলে কুকুরকে পানু খাওয়ালে জান্নাত পাওয়া যাবে, 99টি মানুষ খুন করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তিনি অনেক দিনের অনেক জমানো কথা বলছেন। জি জি জি। কিছু হক্কানি ধর্মবীর আলেম গভীর চিন্তা না করে এই অপব্যাখ্যাগুলো প্রচার করছেন। হুজুর, আমরা এটাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, আর হেদায়েত যদি ত্যাগ না থাকে তবে আল্লাহ যেন করোনা ভাইরাস অথবা যে কোনো গজব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেন। আল্লাহ বলেন, অসত্য প্রচারকারীরা ধ্বংস হোক। আপনি কোরআন এবং হাদিসে যে কোডগুলো করেছেন সেগুলো আপনার মন মতো, আপনার খাহেশ মতো সেগুলোকে অর্থ করেছেন এবং সেদিকে নিয়ে গিয়েছেন। এটা ভুল কাজ। দেখেন না, আল্লাহ তাআলা ধর্ম ব্যবসায়ীদের কথা বাদই দিলাম, আলেমদের কথা বাদই দিলাম, আলেমরা কি বলছে সেদিকে যাওয়ার দরকার নেই। এবার একটি একটি করে আসেন। কোরআনে কারীমের আয়াত যদি আমি বলি আজকে দিন শেষ হবে না। মানে এরকম বল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, আল্লাযিনা যারা আসরাফু আলা আনফুসিহিম, অপরাধ করতে করতে নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলেছো, অতিরিক্ত করে ফেলেছো। এটা আল্লাহ তাআলা বক্তব্য। আসরাফু, যারা অতিরিক্ত করে ফেলেছো, অতিরঞ্জন করে ফেলেছো নিজেদের উপর। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আয-যুনুব, গুনাহসমূহকে। এরপরে আবার বলতেছেন জামিআন, সবগুলা গুনাহসমূহ একবার বলেছেন, তারপরে বলতেছেন জামিআন, সবগুলো। এটা আল্লাহ তাআলার বক্তব্য। আপনার এত অস্থিরতার কারণ কি? আমার আল্লাহ তাআলা ক্ষমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তার কাছে সবচেয়ে বড় যেই বিষয়টি, যে বিষয়টি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বারবার বান্দাদেরকে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করতে চাও আমার কাছে, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য আহ্বান করতেছেন, ক্ষমার জন্য ডাকতেছেন। প্রত্যেকটি ইবাদতের সাথে ক্ষমার সম্পর্ক রয়েছে। ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আপনি কি বলতেছেন ধর্ম ব্যবসায়ী? এ ধরনের বক্তব্য দিয়ে আলেমদেরকে না, যে আলেমরা যখন আপনার ক্ষমার কথা বলে পাপী তাপী মানুষকে আসার কথা শোনেন, এই কথার অর্থ তো এই নয় যে তোমরা পাপ করো, গুনাহ করো, ব্যভিচার করো, তা তো না। আর দুই নম্বর হচ্ছে, কোন আলেম কোন যুগে অপরাধের জন্য মানুষদেরকে উৎসাহিত করেছে, এই প্রশ্নই আসে না। এখন আলেমদেরকে আপনারা বাসায় দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবেন না কি খাওয়াবেন সেটা আপনাদের বিষয়। দাওয়াত দেন কেন? দাওয়াত দিয়ে কেন তাদের? আপনি এত আমাদের শেষ করতে হবে। এই ভাই আসলে পুঞ্জীবিত অনেক দিনের প্রশ্ন, তো এক অনুষ্ঠানে সম্ভব না। এই প্রশ্ন আপনি কেন করছেন? আলেমদেরকে যারা দাওয়াত দিচ্ছেন তারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে। যেহেতু আলেমরা আল্লাহ তাআলার কথাগুলো মানুষের কাছে বলেন, সুতরাং আলেমদেরকে তুচ্ছ জ্ঞান করবেন না। তুচ্ছ জ্ঞান করলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আলেমদের সাথে মাথা ঠোকর দিবেন না। পাহাড়ের সাথে মাথা ঠোকর দিলে ঠিক যে অবস্থা হয়, এই অবস্থা হয়ে যাবে, মাথা ছুন্ন বিচ্ছুন্ন হয়ে যাবে। এই কাজ করবেন না, বরং আলেমদেরকে সম্মান করুন, নিজের ভুলটুকু আমরা সংশোধন করি। না, আলেমদের কিছু ভুল করে তার পদ্ধতি তো এটা প্রচার করা নয়। ব্যক্তিগতভাবে তার সাথে ভুলটা আপনি ধরিয়ে তাকে বলেন। আলেমদের বলা যাবে না,
সেটা ব্যক্তির বিষয়, ব্যক্তির বিষয়, সেটা আলেমদের বলে এইভাবে বলা যাবে না। এই সাধারণভাবে বলা যায় এভাবে বলা যাবে না। এভাবে বললেই তিনি, এর অর্থ হচ্ছে তিনি আলেমদেরকে অবজ্ঞা করতেছেন। তিনি যদি কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন, কিন্তু গোটা আলেম বলতে মানুষদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবেন না, আলেম সমাজকে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান আমার বন্ধুগণ। আমরা নিজেদের সংকীর্ণতার কারণে হয়তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারিনি, কিন্তু আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এ কথা কোনোদিন চিন্তা করবেন না। এই ভাবাটাই মূলত গুনাহ। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমাদের গুলশানের এক ভাই প্রশ্ন করেছেন, চিঠিটি দীর্ঘ, এখানে তার পুঞ্জীভূত অনেক কথা প্রশ্ন উল্লেখ করেছেন। একই চিঠিতে এই প্রশ্নগুলো আমার ধরে ধরে জবাব দিলে পুরো অনুষ্ঠানও সম্ভব হবে না। তো আমরা মূল কথা বলেছি যে আলেমরা তো মানুষ, মুসলিম, তারা মানুষের চাইতে অন্য কোনো সত্তা নয়। আমাদের ভুল হয়, আলেমদের ভুল হতে পারে। ভুল তো একটি সুনির্দিষ্ট বিষয়। সুনির্দিষ্ট কোনো আলেম যদি কোনো সুনির্দিষ্ট ভুল করে থাকেন, মুসলিম হিসেবে আমার দায়িত্ব কী হবে? তাকে অসম্মান করা? না। নসিহত অসম্মান করলে সেটা নসিহতই হয় না। তার কাছে ব্যক্তিগতভাবে ভুল ধরাতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে। প্রপাগান্ডা কখনো কোনো ভুলকে সংশোধন করতে পারে না। এ বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।